ভাবুন তো, এমন একজন স্কুল প্রিন্সিপালের কথা যার নাম শুনলেই শত শত বাচ্চার বুক কেঁপে উঠত। যে স্কুলে তার পায়ের শব্দ শোনা মাত্র পুরো করিডোরে নেমে আসতো মৃত্যুর মতো নীরবতা। সামান্য ভুল করলেই শিশুদের এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হতো যা শুনলে আজও গা শিউরে ওঠে। কেউ তার চোখের দিকে তাকানোর সাহস পেত না, কেউ তার সামনে একটি শব্দও উচ্চারণ করতো না। পুরো স্কুলটাই যেন তার আতঙ্কে লাজত্বে পরিণত হয়েছিল। কিন্তু সেই নিষ্ঠুর মহিলার সামনেই একদিন দাঁড়িয়ে যায় মাত্র একটি ছোট্ট মেয়ে। সবাই ভেবেছিল সেও অন্যদের মতো ভয়ে হার মেনে যাবে, কিন্তু কেউ জানতো না এই ছোট্ট মেয়েটির ভেতরে লুকিয়ে আছে এমন এক রহস্যময় শক্তি যা সেই ভয়ঙ্কর প্রিন্সিপালের জীবনে সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। আজকের গল্প এমনই এক রোমহর্ষক লড়াইয়ের, যেখানে একদিকে ছিল ভয় আর অত্যাচার, আর অন্যদিকে ছিল সাহস, বুদ্ধি এবং এক অলৌকিক শক্তি। তাহলে চলুন শুরু করা যাক আজকের অবিশ্বাস্য গল্প। গল্পের শুরুটা হয় একটি হাসপাতাল থেকে, যেখানে জন্ম নেয় ছোট্ট ম্যাটিল্ডা। কিন্তু পৃথিবীতে আসার প্রথম মুহূর্ত থেকেই তার জীবনটা অন্য সবার থেকে আলাদা ছিল। যে সময় একটি শিশুর জন্মে পরিবার আনন্দে ভরে ওঠে, ঠিক সেই সময় ম্যাটিল্ডার বাবা হ্যারি আর মা জিনিয়া মেয়ের জন্মে খুশি হওয়ার বদলে বিরক্ত হয়ে পড়ে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় তারা এতটাই উদাসীন ছিল যে ছোট্ট ম্যাটিল্ডাকে গাড়ির ট্রাঙ্কেই ফেলে রেখে চলে আসে। বাড়িতে পৌঁছে অনেকক্ষণ পর তাদের মনে পড়ে শিশুটিকে তো সঙ্গে আনাই হয়নি। তখনও কেউ কল্পনাও করতে পারেনি অবহেলায় বড় হতে থাকা এই ছোট্ট মেয়েটির ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ শক্তি, যা একদিন সবার জীবন বদলে দেবে। সময় গড়াতে থাকে, কিন্তু ম্যাটিল্ডার জীবনে ভালোবাসা বলে কিছুই আসে না। বাবা সারাদিন মানুষের সঙ্গে প্রতারণা করে, নকল যন্ত্রাংশ লাগানো গাড়ি বিক্রি করে, আর মা নিজের দায়িত্ব ভুলে সময় কাটায় টেলিভিশন, জুয়া, আড্ডায়। বড় ভাই মাইকেলও সবসময় তাকে অবহেলা করে। পরিবারের কারো কাছ থেকে সে আদর বা যত্ন পায় না, তাই খুব অল্প বয়সেই সে নিজের সব কাজ নিজেই করতে শেখে। 4 বছর বয়সেই ম্যাটিল্ডা এমন এক কাজ করে যা অনেক বড় মানুষও পারে না। বাড়ির সব বই, ম্যাগাজিন আর সংবাদপত্র পড়ে শেষ করে ফেলে সে। বইয়ের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে একদিন একাই চলে যায় পাবলিক লাইব্রেরিতে। সেখানে তার পরিচয় হয় লাইব্রেরিয়ান মিসেস ফেল্পসের সঙ্গে। এত ছোট্ট একটি মেয়ের বইয়ের প্রতি এমন আগ্রহ দেখে তিনি অবাক হয়ে যান। কিন্তু কিছুক্ষণ কথা বলেই বুঝতে পারেন ম্যাটিল্ডা সাধারণ কোনো শিশু নয়। এরপর তিনি তাকে একটি লাইব্রেরি কার্ড করে দেন। সেই দিন থেকেই বই হয়ে ওঠে ম্যাটিল্ডার সবচেয়ে কাছের বন্ধু এবং তার একাকী জীবনের একমাত্র আশ্রয়। দেখতে দেখতে ম্যাটিল্ডার বয়স হয় 6.5 বছর, কিন্তু অবাক করার মতো বিষয়, তার নিজের মা বাবারই ঠিকমতো মনে নেই মেয়েটির বয়স কত। একদিন বাবা হ্যারি ম্যাটিল্ডার ঘরে ঢুকে চারদিকে বইয়ের স্তূপ দেখে প্রচণ্ড রেগে যায়। সে একের পর এক বই মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। ম্যাটিল্ডা সাহস করে জানায় এখন তার স্কুলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু হ্যারি স্পষ্ট ভাষায় বলে দেয় তাকে স্কুলে পাঠানোর কোনো প্রয়োজন নেই। তার মতে বই পড়ে কোনো লাভ নেই, বরং মানুষের সঙ্গে চালাকি করতে শিখলেই জীবনে সফল হওয়া যায়। একদিন হ্যারি বসে গাড়ি বিক্রির লাভ লোকসানে হিসাব করছিল। বড় ছেলে মাইকেল অনেক চেষ্টা করেও অঙ্ক মিলাতে পারছিল না, কিন্তু ম্যাটিল্ডা মাত্র একবার সংখ্যাগুলো দেখেই মুহূর্তের মধ্যে সঠিক উত্তর বলে দেয়। হিসাব একদম ঠিক হলেও হ্যারি মেয়ের মেধার প্রশংসা না করে উল্টো তাকে ধমক দেয় এবং অপমান করে। সেই মুহূর্তে ম্যাটিল্ডা বুঝে যায় এই মানুষটির কাছ থেকে সে কখনোই স্বীকৃতি পাবে না, তাই সে ঠিক করে বাবার অন্যায়ের জবাব এবার নিজের মতো করেই দেবে। পরদিন ভোরে সবাই ঘুমিয়ে থাকতেই সে বাবার চুলের তেলের বোতলে হেয়ার ডাই মিশিয়ে দেয়। কিছু না বুঝেই হ্যারি প্রতিদিনের মতো সেই তেল মাথায় মাখে। পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উজ্জ্বল হলুদ রঙের চুল দেখে সে পুরো হতবাক হয়ে যায়, রাগে চিৎকার করতে থাকে, আর পরিবারে সবাই হাসি চেপে রাখার চেষ্টা করে। ম্যাটিল্ডাও মনে মনে নিজের ছোট্ট প্রতিশোধে বেশ আনন্দ পায়।
কিছুদিন পর হ্যারি তাকে নিজের গাড়ির শোরুমে নিয়ে যায়। সেখানে গিয়ে ম্যাটিল্ডা নিজের চোখে দেখে কিভাবে পুরনো গাড়িতে নকল যন্ত্রাংশ লাগিয়ে মাইলেজ কমিয়ে এবং নানা ধরনের প্রতারণা করে সাধারণ মানুষের কাছে সেগুলো বিক্রি করা হয়। সে বাবাকে প্রশ্ন করে, মানুষকে ঠকিয়ে টাকা আয় করা কি ঠিক? তখন হ্যারি নির্লজ্জভাবে বলে, সব থেকে কেউ কখনো বড়লোক হতে পারে না। বাবার এই কথা শুনে ম্যাটিল্ডার মন আরও ভেঙে যায়। সুযোগ বুঝে সে হ্যারির টুপির ভেতরে শক্ত আঠা লাগিয়ে দেয়। পরে একটি রেস্টুরেন্টে সবাই যখন হ্যারিকে টুপি খুলতে বলে, তখন সে যতই চেষ্টা করুক টুপিটি আর খুলতে পারে না। শেষে টানাটানি করতে গিয়ে সবার সামনে ভীষণ অপদস্থ হয়। সেদিন রাতেই ঘটে আরও বড় একটি ঘটনা। হ্যারি রাগের মাথায় ম্যাটিল্ডার সবচেয়ে প্রিয় বইটি ছিঁড়ে ফেলে এবং তাকে জোর করে টিভির সামনে বসিয়ে দেয়। বই নষ্ট হওয়ার কষ্টে ম্যাটিল্ডা টেলিভিশনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক তখনই হঠাৎ বিকট শব্দে টিভিটি বিস্ফোরিত হয়ে যায়। পরিবারের সবাই ভয়ে হতবাক হয়ে গেলেও কেউ বুঝতে পারে না এটি কোনো দুর্ঘটনা নয়। এটাই ছিল ম্যাটিল্ডার রহস্যময় টেলিকাইনেটিক শক্তি প্রথম প্রকাশ। এর কিছুদিন পর হ্যারির শোরুমে আসে ভয়ঙ্কর স্বভাবের এক নারী, ট্রান্সবুল। তিনি একটি স্কুলের প্রধান শিক্ষিকা। হ্যারি তাকে কম দামে একটি গাড়ি বিক্রি করে শর্ত দেয় যেন ম্যাটিল্ডাকে তাই স্কুলে ভর্তি নেওয়া হয়। স্কুলে যাওয়ার সুযোগ পেয়ে ম্যাটিল্ডা খুব আনন্দিত হয়, কিন্তু সে জানতো না যে জায়গাটিকে সে স্কুল ভাবছে সেটি আসলে শিশুদের জন্য এক ভয়ঙ্কর কারাগার। স্কুলে প্রথম দিনে সে বুঝতে পারে এখানে সবাই ট্রান্সবুলকে ভীষণ ভয় পায়। সহপাঠী ল্যাভেন্ডার আর হর্টেনসিয়া তাকে জানায় সামান্য ভুলের জন্য ট্রান্সবুল ভয়াবহ শাস্তি দেয়। এমনকি চকি নামে একটি অন্ধকার সংকীর্ণ লোহার ঘরে বাচ্চাদের আটকে রাখে। কিছুক্ষণ পর ম্যাটিল্ডা নিজের চোখেই দেখে শুধু চুলে বিনুনি করার কারণে ছোট্ট অ্যামান্ডাকে ট্রান্সবুল মাথার চুল ধরে ঘুরিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই দৃশ্য দেখে ম্যাটিল্ডা বুঝে যায় এই স্কুলে অন্যায়ের কোনো শেষ নেই। তবে এই অন্ধকার জায়গাতেও ছিল একটি আলোর মানুষ। তিনি হলেন দয়ালু শিক্ষিকা মিস হানি। প্রথম ক্লাসেই ম্যাটিল্ডা এমন সব কঠিন অঙ্ক মুহূর্তের মধ্যে সমাধান করে যা দেখে পুরো ক্লাস অবাক হয়ে যায়। মিস হানি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন এই মেয়েটির মেধা অসাধারণ। তিনি ট্রান্সবুলের কাছে অনুরোধ করেন ম্যাটিল্ডাকে বড় ক্লাসে তুলে দেওয়া হোক, কিন্তু ট্রান্সবুল উল্টো দাবি করে এত বুদ্ধিমান হওয়ার ভান করা মানেই নিশ্চয়ই মেয়েটি খুব দুষ্টু, তাই সে কোনো কথাই শুনতে রাজি হয় না। স্কুল ছুটির পর মিস হানি নিজে ম্যাটিল্ডার বাড়িতে যান। তিনি তার মা বাবাকে বোঝানোর চেষ্টা করেন যে তাদের মেয়ে অসাধারণ প্রতিভাবান, তাকে সঠিক সুযোগ দিলে অনেক বড় কিছু করতে পারবে। কিন্তু হ্যারি আর জিনিয়া শিক্ষার মূল্যই বোঝে না, বরং তারা মিস হানিকেই অপমান করে বিদায় করে দেয়। যাওয়ার আগে মিস হানি ম্যাটিল্ডার হাতে একটি সুন্দর বই তুলে দেন। সেই মুহূর্তে ম্যাটিল্ডা প্রথমবার অনুভব করে পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যে সত্যি তাকে বিশ্বাস করে এবং তার ভবিষ্যৎ নিয়ে ভাবে। পরদিন স্কুলে ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। ব্রুস নামে এক ছাত্র ট্রান্সবুলের ফ্রিজ থেকে একটি চকলেট কেক খেয়েছিল। শাস্তি হিসেবে পুরো স্কুলের সামনে তাকে বিশাল একটি কেক একাই খেতে বাধ্য করা হয়। সবাই মনে করে এত বড় কেক শেষ করা অসম্ভব, কিন্তু ম্যাটিল্ডা ও অন্য ছাত্রদের উৎসাহে ব্রুস শেষ পর্যন্ত পুরো কেক খেয়ে ফেলে। এতে ট্রান্সবুল অপমানে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এদিকে হ্যারির বিক্রি করা নষ্ট গাড়িটি বিকল হয়ে যাওয়ায় ট্রান্সবুল প্রচণ্ড রেগে যায়, কিন্তু হ্যারির ওপর রাগ ছাড়ার সাহস না থাকায় সে সমস্ত রাগ ম্যাটিল্ডার ওপর ঝাড়ে। কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে ভয়ঙ্কর চকি ঘরে বন্দি করে রাখে। পরে মিস হানি এসে তাকে উদ্ধার করে আবার ক্লাসে ফিরিয়ে আনেন। ঠিক সেই দিনই ল্যাভেন্ডার মজা করার জন্য ট্রান্সবুলের পানি জগে একটি নিউট লুকিয়ে রাখে। ট্রান্সবুল পানি খেতে গিয়ে সেটি দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু নিজের ভুল না মেনে সে সব দোষ ম্যাটিল্ডার ঘাড়ে চাপিয়ে দেয়। ম্যাটিল্ডা যতই বলুক সে নির্দোষ, ট্রান্সবুল কিছুতেই বিশ্বাস করে না। তখন অন্যায়ের বিরুদ্ধে জমে থাকা রাগে ম্যাটিল্ডা নিজের অজান্তেই সেই রহস্যময় শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। হঠাৎ টেবিলের ওপর রাখা গ্লাস নিজে থেকেই নড়তে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি উল্টে যায় এবং নিউটটি সোজা ট্রান্সবুলের জামার ভেতরে ঢুকে পড়ে। পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ে আর ট্রান্সবুল ভয় ও লজ্জায় দিশেহারা হয়ে যায়।
এই ঘটনার পর ম্যাটিল্ডা নিশ্চিত হয়ে যায় তার ভেতরে সত্যি এক অলৌকিক শক্তি রয়েছে। স্কুল ছুটির পর সে সবকিছু খুলে বলে মিস হানিকে। যদিও প্রথমে মিস হানি বিশ্বাস করতে কষ্ট হয়, তবুও তিনি ম্যাটিল্ডাকে নিজের ছোট্ট বাড়িতে নিয়ে যান। পথে হাঁটতে হাঁটতে তারা একটি বিশাল পুরনো প্রাসাদের সামনে এসে দাঁড়ায়। তখন মিস হানি জীবনের সবচেয়ে কষ্টের গল্পটি শোনান। তিনি জানান এই বাড়িটাই একসময় তার নিজের ছিল। ছোটবেলায় মা মারা যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই তার বাবাও রহস্যজনকভাবে মারা যান। এরপর তার নিষ্ঠুর পিসি ট্রান্সবুল পুরো সম্পত্তি নিজের দখলে নিয়ে নেয়। বছরের পর বছর তাকে দিয়ে কঠোর পরিশ্রম করিয়েছে, নির্যাতন করেছে এবং ভয় দেখিয়ে রেখেছে। অনেক কষ্টের পর চাকরি পাওয়ার সুযোগ হলে তিনি সেখান থেকে পালিয়ে নিজের জীবন বাঁচাতে সক্ষম হন। মিস হানির চোখের জল আর কষ্টের গল্প শুনে ম্যাটিল্ডার মন ভেঙে যায়। সে বুঝতে পারে ট্রান্সবুল শুধু একটি নিষ্ঠুর প্রধান শিক্ষিকাই নয়, বরং এমন এক অত্যাচারী মানুষ যে বছরের পর বছর অসংখ্য নিরীহ মানুষের জীবন নষ্ট করেছে। সেই মুহূর্তে ম্যাটিল্ডা মনে মনে একটি দৃঢ় সিদ্ধান্ত নেয়। এতদিন সে শুধু নিজের জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কিন্তু এবার সে লড়বে মিস হানির জন্য, স্কুলের প্রতিটি শিশুর জন্য এবং সেই সব মানুষের জন্য যারা ট্রান্সবুলের অত্যাচারে বছরের পর বছর কষ্ট সহ্য করেছে। কারণ সে জানে ভয় যত বড়ই হোক না কেন, সত্য আর সাহস একদিন না একদিন অবশ্যই জয়ী হবে। এভাবেই শেষ হয় ম্যাটিল্ডা সিনেমার অসাধারণ গল্প। বাইরে থেকে এটি শুধু একটি শিশুদের সিনেমা মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অনেক গভীর বাস্তবতা। এই সিনেমা আমাদের শেখায় একটি শিশুকে অবহেলা করলে তার প্রতিভা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু একজন মানুষের বিশ্বাস, ভালোবাসা আর সঠিক দিক নির্দেশনা সেই শিশুর পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। একই সঙ্গে এটি দেখিয়ে দেয় অন্যায় যত ক্ষমতাবানই হোক, সত্য, সাহস আর ন্যায়ের কাছে একদিন না একদিন হার মানতেই হয়। এই কারণে বছরের পর বছর পেরিয়ে গেলেও ম্যাটিল্ডা আজও বিশ্বের লাখো দর্শকের কাছে একটি অনুপ্রেরণামূলক ও কালজয়ী সিনেমা হয়ে আছে। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরের ভিডিওতে নতুন আরেকটি অসাধারণ সিনেমার গল্প নিয়ে। ধন্যবাদ।